অদম্য সাহসিকতার পরিচয় যারা দিয়েছে জুলাই যোদ্ধাহতরা, তারা এখানে চিকিৎসা সেবা নিচ্ছেন। কেমন কাটছে তাদের দিন? সামনে ঈদুল ফিতর। ঈদুল ফিতরকে ঘিরে তাদের অনুভূতি কি? না, ঈদে বাড়ি দেওয়া হচ্ছে না, কারণ এখন আমার থেরাপি নিয়ে এখনো প্রায় অলমোস্ট 6 মাসের মতো লাগবে। আমার প্রত্যেকটা রক্তের ফোঁটা দেশের মানুষের জন্য ব্যয় করতে পারছি, এটা তো আমার জন্য গর্বের বিষয়। গত বছর ফ্যামিলির সাথে ঈদ করলাম, এই বছর আর ঈদটা করতে পারলাম না। ফ্যামিলির সাথে ইফতার করবো, ইফতারটাও করতে পারলাম না। হসপিটালে থেকে ইফতার করি। ধীরস্থিরভাবে চলতেছে, কিন্তু একটু যে ট্রিটমেন্টগুলো একটু দ্রুত দরকার, এই ট্রিটমেন্টগুলো এরকম দ্রুত হচ্ছে না আর কি। এই ফার্স্ট পরিবার ছাড়া ঈদ, এটাও মনে করেন যে ঈদের আনন্দ আর আনন্দই থাকবে না। গেল বছরেও এই দিনে হয়তো সুস্থ ছিলাম, সেক্ষেত্রে অনেকটাই খারাপ লাগতেছে, আবার আরেক দিক দিয়ে ভালো লাগতেছে। হ্যাঁ, দেশের জন্য এত কিছু করছি। পেটের গুলিটা খাওয়ার সময় আমার পাকস্থলী এবং নাড়িভুঁড়ি সব ছিঁড়ে যায়, যার কারণে পাকস্থলী কিছু কেটে ফেলে আর নাড়িভুঁড়ি সব ছিঁড়ে যায়। এখন কষ্ট করে ম্যাডাম দিন কাটাচ্ছি। ঈদের দিন খাবারের একটা বিশেষ থাকে, সকালের ভালো নাস্তা, সেমাই, ফিন্নি এবং আলো ভালো দেয়, নাস্তা দেয়। তারা মানসিকভাবে আঘাতগ্রস্ত বলা যেতে পারে, মেন্টালি ট্রমাটাইজড। আমরা চেষ্টা করতেছি, ইতিমধ্যেই বেশ কয়েকবার মানসিক হাসপাতাল থেকে তাদেরকে চিকিৎসক এনে তাদেরকে কাউন্সেলিং করা হয়েছে। তাদের বেশ কয়েকজনকেই আমরা কৃত্রিম পা দিতে পেরেছি, সেটি তারা ব্যবহার করছে, বাকিগুলা প্রক্রিয়াধীন আছে।